আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, হামদ ও সালাতের পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত পবিত্র কোরআন শরীফের 114টি সূরার মধ্যে যেই গুরুত্বপূর্ণ একটি সূরা যথা সূরাতু ইয়াসিন, এই সূরার মধ্য থেকে যেই পবিত্র একটি আয়াত কারিমা আমি পাঠ করেছি, প্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াত কারিমার মধ্যে রয়েছে চমৎকার চিকিৎসা। প্রিয় দর্শক মণ্ডলী, কি চিকিৎসা রয়েছে এই আয়াত কারিমার মধ্যে আমরা তা অবশ্যই জেনে নেব। প্রিয় দর্শক মণ্ডলী, সূরাতু ইয়াসিনের এই পবিত্র আয়াত কারিমার মধ্যে রয়েছে কাশি উপশমের চিকিৎসা। প্রিয় দর্শক মণ্ডলী, আয়াতটি আমি আবার আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াত কারিমা অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র আয়াত কারিমা যা সূরা ইয়াসিনে বর্ণিত হয়েছে, এই আয়াত কারিমা যদি একজন কাশির সমস্যার রোগীর জন্য ব্যবহার করা যায় তাহলে ইনশাল্লাহ দ্রুতই ওই কাশির সমস্যার রোগী সুস্থতা লাভ করবে। তবে কিভাবে ওই কাশির সমস্যার রোগীকে এই আয়াত কারিমা দ্বারা চিকিৎসা দেয়া লাগবে বা দেয়া যাবে সেই সম্পর্কে জানা জরুরি। প্রিয় দর্শক মণ্ডলী, একজন ইমানদার ব্যক্তি এই যে আয়াত কারিমা আমি পাঠ করেছি পবিত্র সূরা ইয়াসিনের, ওই আয়াত কারিমাটি একজন ইমানদার ব্যক্তি 1 গ্লাস পানির মধ্যে 41 বার পাঠ করে ফুঁক দিবে। অতঃপর সেই পানি কাশির সমস্যা অর্থাৎ যে ব্যক্তির কাশি এত প্রচুর পরিমাণে কাশি হচ্ছে যেই কাশি কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না, এমন সময় এই প্রচণ্ড কাশির সমস্যার ব্যক্তিকে বা রোগীকে যদি 41 বার এই আয়াত কারিমা একজন ইমানদার ব্যক্তি পাঠ করে 1 গ্লাস পানির মধ্যে ফুঁক দিয়ে সেই পানি পান করিয়ে দেয় তাহলে ইনশাল্লাহ দ্রুতই রোগী সুস্থতা লাভ করবে এবং এই কাশির মারাত্মক সমস্যা থেকে ইনশাল্লাহ সে মুক্তি লাভ করবে। প্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা থেকে আমি বিদায় নিচ্ছি। হাকিম মানসুরুল হক। ধন্যবাদ সকলকে।